চেরি গাছ নাকি বিল্ডিং? আপনারা আমার হাতে বালতি দেখে অবাক হচ্ছেন। লাট সাহেবের হাতে বালতি, তাও আবার পানি ভর্তি। আরে বাবা রে, আমার 6 মাসের চেরির বাচ্চাটা লাগালাম, সে বাচ্চা গাছটা অনেক বড় হয়েছে এবং গাছে ফুলও এসেছে। কিন্তু এই জায়গায় বিল্ডিং হবে মানে আমার চেরি বাবুকে উচ্ছেদ করা হচ্ছে। আমি কি চুপ করে বসে থাকবো? কখনো না। আজ থেকে আমি এই গাছের বাবা, মা, কাকা, মামা, ফুফি সব একসাথে। আমার লক্ষ্য একটাও শিকড় না কেটে একদম সুস্থ সবল গাছকে নতুন ঠিকানা নিয়ে যাওয়া। এই দেখো, 6 মাস আগে লাগিয়েছিলাম একটা ছোট চারা, এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই গাছ যেন বলছে, বাবা আমাকে ফেলে যেও না। তাই আমি ঠিক করলাম, যতই বিল্ডিং হোক আমার ছেলেকে বাঁচাতেই হবে। এখন শুরু হলো মূল খেলা। গাছের গোড়ায় 7 থেকে 10 দিন ধরে প্রচণ্ড পানি দেওয়া। কেন? যাতে মাটির একটা বড় গোল বল তৈরি হয়, আর গাছ তোলার সময় শিকড়গুলো একদম নিরাপদ থাকে। আমি তো গাছকে বলে দিয়েছি, তুই শিকড়গুলো মাটির পথের সাথে আটার মতো লাগিয়ে রাখ, আমি আসছি। জানো, গাছ লাগানো সহজ, কিন্তু গাছের সাথে বন্ধুত্ব হয়ে গেলে তাকে ছেড়ে থাকা যায় না। আমার বউ বলে, তুমি গাছের জন্য এত পাগলামি করো কেন? আমি বলি, যে গাছ আমাকে ফুল দিচ্ছে, ফল দেবে, ছায়া দেবে, তাকে বাঁচানো কি পাগলামি নাকি ভালোবাসা? বন্ধুরা, পরের পর্বে দেখাবো কিভাবে গাছ তুললাম, মাটি বল কত বড় হলো, কোনো শিকড় কাটলাম কিনা, আর নতুন জায়গায় কিভাবে লাগালাম। আর হ্যাঁ, যদি আমার ছেড়িবাবু বেঁচে থাকে আর প্রথম ছেড়ি ফল ফলায়, তোমাদের একটা করে ছেড়ি ফাটাবো। ডাক খরচ আমি নিজে বহন করব। তোমরাও কোনো গাছ তোমরাও কখনো গাছ সরিয়েছ? কোনো টিপস আছে? কমেন্টে লিখে জানাও। লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি টিপে অল করে দাও। কারণ পরের পর্ব না দেখলে তুমি কাঁদবে, আমি কাঁদবো, আমার ছেড়ি গাছটাও কাঁদবে। আমি যাচ্ছি আবার পানি দিতে। টাটা, দেখা হবে পরের পর্বে। আমার চেনা ক্লাসরুম বন্ধ, তালা পড়ে আছে কতদিন। হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জমারিন। মনে পড়ে যায় স্মৃতিতে স্মৃতিতে হাজার সুখের ক্ষণ। মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন। মনে পড়ে যায় স্মৃতিতে স্মৃতিতে হাজার সুখের ক্ষণ। মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন। আজান শুনে ফজর শেষে ঘুম থেকে উঠতাম, বাবা মায়ের ওই মিষ্টি ডাকে তিক্ততা খুঁজতাম। আজান শুনে ফজর শেষে ঘুম থেকে উঠতাম, বাবা মায়ের ওই মিষ্টি ডাকে তিক্ততা খুঁজতাম। আমার বায়োলজি বক্স নিখোঁজ হলো, জ্যামিতিটা পড়ে নেই, উপপাদ্যের ধাঁধাগুলো বুঝি এখন আর মনে নেই। আমার বায়োলজি বক্স নিখোঁজ হলো, জ্যামিতিটা পড়ে নেই, উপপাদ্যের ধাঁধাগুলো বুঝি এখন আর মনে নেই। কোথায় আমার সেই ক্ষণগুলো আজ খুঁজি বারবার। বদ্ধ জীবন বন্ধকরণ শেষ হবে কি আর, শেষ হবে কি আর, শেষ হবে কি আর, শেষ হবে কি আর, শেষ হবে কি আর। আমার চেনা ক্লাসরুম বন্ধ, তালা পড়ে আছে কতদিন। হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জমারি।